আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঢাকা টু জার্মানি সিরিজের আজকে হচ্ছে আমাদের এপিসোড নাম্বার 13। এই 13 নাম্বার ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আউসবিল্ডিং সার্চ স্ট্র্যাটেজিস। আপনি কী ধরনের ওয়েবসাইট বা কী অ্যাপস ব্যবহার করে জার্মানিতে আপনি আউসবিল্ডিং সার্কুলার সার্চ করবেন। দেখেন, আমরা কখন আসলে আউসবিল্ডিং সার্কুলার সার্চ করব? আমরা যখন আউসবিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করব, রাইট? তো এখন আমি যদি আউসবিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে চাই তাহলে আমার হাতে অলওয়েজ কিছু ডকুমেন্টস প্রিপেয়ার থাকতে হবে। যেমন আমার একটা সিভি থাকতে হবে আমার হাতে, আমার যে পজিশনের জন্য আমি অ্যাপ্লাই করবো, আউসবিল্ডিংয়ে যে সার্কুলার জন্য আমি অ্যাপ্লাই করব সেই সার্কুলারের জন্য আমার একটা কাভার লেটার থাকতে হবে, এবং আমার যে ডকুমেন্টসগুলো আছে, যে সার্টিফিকেটসগুলো আছে, একাডেমিক সার্টিফিকেট, জার্মান ল্যাঙ্গুয়েজের মিনিমাম B1 লেভেলের সার্টিফিকেট, এই একাডেমিক সার্টিফিকেটগুলো অবশ্যই জার্মান ভাষায় ট্রান্সলেট হতে হবে। আমার পাসপোর্ট থাকতে হবে, আমার জার্মান ভাষা সার্টিফিকেট থাকতে হবে। এই জিনিসগুলো যখন আমার হাতে থাকবে তখন আমি কি করব? আমি আউসবিল্ডিং সার্চ করব, আউসবিল্ডিংয়ের সার্কুলার দেখব, যে সার্কুলারটা আমার সাথে ম্যাচ করে, আমার ইন্টারেস্টের সাথে ম্যাচ করে, আমি সেই পজিশনের জন্য অ্যাপ্লিকেশন করব, তাই না? এখন বিষয় হচ্ছে যে জার্মানিতে বলা হয়ে থাকে যে 350 রকমের প্রফেশন আছে। এখান থেকে আমার যে প্রফেশনটা, আমি যে প্রফেশনে আউসবিল্ডিং করতে ইন্টারেস্টেড, সেই প্রফেশনটা আমি কিভাবে খুঁজে বের করব, সেই প্রফেশনের জন্য যে আউসবিল্ডিং সার্কুলার, আউসবিল্ডিং অফার, সেগুলো আমি কিভাবে খুঁজে বের করব, যেটা বেসিক্যালি হচ্ছে আমাদের আজকে ভিডিও টপিক। দেখেন, জার্মানিতে এই মুহূর্তে প্রায় 2 লক্ষেরও উপরে আউসবিল্ডিংয়ের সার্কুলার আছে। 2 লক্ষের উপরে আউসবিল্ডিং সার্কুলার। তো এখান থেকে আপনার আসলে আপনি কয়টা সার্কুলারই বা আপনি অ্যাপ্লিকেশন করবেন, তাই না? এবং আপনার ধরেন আপনি 100 করলেন, 500 করলেন, 1000 করলেন, আপনার শুধুমাত্র একটা ইয়েস দরকার, তাই না? একটা ইয়েস যদি আপনি পান, একটা কোম্পানি যদি আপনাকে ইয়েস বলে, সেটাই আপনার প্রয়োজন, সেটা আপনার লাইফটা বদলে দিবে। সো আমার রিকমেন্ডেশন থাকবে যে অলওয়েজ একদম আপনার পছন্দের যেটা ফিল্ড, যে ফিল্ডে আপনি সারাটা জীবন কাজ করতে পছন্দ করবেন, সেই ফিল্ডে, সেই প্রফেশনে আউসবিল্ডিংয়ের অ্যাপ্লিকেশন করবেন। এবং এই যে বললাম 2 লক্ষের মতো আউসবিল্ডিংয়ের পজিশন এই মুহূর্তে ওপেন আছে, যেটা ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। তো সেই 2 লক্ষ থেকে অবশ্যই আপনি যে পজিশনের জন্য আউসবিল্ডিং করতে চান, যে প্রফেশনে আউসবিল্ডিং করতে চান, সেই প্রফেশনের প্রচুর আউসবিল্ডিং সার্কুলার আপনি পাবেন, এটা আমি বিশ্বাস করি। তো এখন হচ্ছে যে আপনি কীভাবে আউসবিল্ডিং খুঁজবেন। দেখেন, আউসবিল্ডিং খোঁজার জন্য অনেক রকমের ওয়েবসাইট আছে, অ্যাপ্লিকেশনস আছে। আমি আজকে মাত্র 3টা বা 4টা ওয়েবসাইট নিয়ে কথা বলবো। একদম প্রথম যে জিনিসটা আমি রেকমেন্ড করব, আমি পার্সোনালি হলে, আপনার জায়গায় হলে, আমি যে ওয়েবসাইটটা ব্যবহার করতাম সেটা হচ্ছে জার্মান গভর্নমেন্টের যে জব বোর্ডে আছে, যেটা আগেন্ট ফর আরবাইট বলা হয়, সেই আগেন্ট ফর আরবাইটের ওয়েবসাইট আমি ফলো করতাম, বিকজ আমার কাছে মনে হয় এইটা হচ্ছে বেস্ট ওয়েবসাইট আউসবিল্ডিং সার্চ করার জন্য। তা এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগেন্ট ফর আরবাইটসের ওয়েবসাইট, এবং এখানে যে আপনার এই আউসবিল্ডিংয়ের সেকশনে আসবেন, এবং এখানে আসার পরে এক্স্যাক্টলি এই লিঙ্কটা আমি দিব যেখানে আপনারা আউসবিল্ডিংয়ের সার্কুলারগুলো খুঁজে পাবেন। এখানে দেখেন যে আউসবিল্ডিং কিন্তু এখানে আপনি ফিল্টার করতে পারবেন, ঠিক আছে? আপনি ফিল্টার করে আপনার যে প্রফেশন আউসবিল্ডিং পছন্দ, সেই প্রফেশনটা আপনাকে চুজ করতে পারবেন। সেই প্রফেশন চুজ করে কিন্তু আপনি, এবং কোন শহরে আপনি যেতে চান সেটা ফিল্টার করতে পারবেন, ঠিক আছে? আপনি এখানে ফিল্টার করে আপনার আউসবিল্ডিংটা খুঁজে বের করবেন। তো আমি এই ওয়েবসাইটটা সবচাইতে বেশি রেকমেন্ড করব আপনাদেরকে। আপনারা এই ওয়েবসাইটটা একটু ভালো করে ঘেঁটে দেখবেন, এবং আমি বিশ্বাস করি যে এই একটা মাত্র ওয়েবসাইট যদি আপনি ফলো করেন, আর অন্য কোনো ওয়েবসাইট ফলো করার প্রয়োজন আছে বলে অ্যাটলিস্ট আমি মনে করি না। 2 নম্বর যে ওয়েবসাইটের কথা বলবো সেটা হচ্ছে ausbildung.de। খুবই সুন্দর, খুবই ইউজার ফ্রেন্ডলি একটা ইন্টারফেস। আপনারা এই ওয়েবসাইট থেকে আউসবিল্ডিং সার্চ করতে পারেন, খুবই পপুলার একটা ওয়েবসাইট। আরও একটা যে ওয়েবসাইটের কথা আমি বলবো সেটা হচ্ছে আৎসুবিও। এই আৎসুবিও খুবই পপুলার একটা ওয়েবসাইট আউসবিল্ডিং সার্চ করার জন্য। বাট আমি যদি ব্যক্তিগতভাবে আমার কথা বলি, আমি যদি কখনো আউসবিল্ডিং সার্চ করি, আমি আসলে আৎসুবিও অতটা ফলো করি না। আমি আগেন্ট ফর আরবাইট যেটা প্রথম দেখাইছি সেটা ফলো করি। আমি যেটা সেকেন্ড দেখাইলাম ausbildung.de, সেটা আমি ফলো করি। আর একটা মোবাইল অ্যাপ্লিকেশন আমি কথা আপনাদেরকে অবশ্যই বলবো, সেটা হচ্ছে আৎসুবি ভেল্ট। এই যে আৎসুবি ভেল্ট মোবাইল অ্যাপ্লিকেশনটা আছে, এই মোবাইল অ্যাপ্লিকেশনটা আপনারা আপনাদের মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে আপনারা কিন্তু আউসবিল্ডিংয়ের পজিশন এখানে সার্চ করতে পারেন। এর বাইরেও
আরও নানা রকমের ওয়েবসাইট আছে, আমি সেদিকে একদমই যাব না এবং সেগুলোর প্রতি আমি একদমই ইন্টারেস্টেড নই। সো আমিও আপনাকে বলবো না যে আপনি আরও ইনডিড, জিং, লিঙ্কডইন এসব দেখেন, আমিও আপনাকে এটা বলবো না। আমি বলবো যে এই কয়েকটা জায়গায় আপনি ফোকাসড থাকেন, এখান থেকে আপনি প্রচুর হাউস বিল্ডিং সার্কুলার পাবেন এবং আপনি এমন সব সার্কুলার পাবেন যেখানে আপনি অবশ্যই অ্যাপ্লিকেশন করতে ইন্টারেস্টেড হবেন। আরও একটা স্ট্র্যাটেজি আমি ব্যক্তিগতভাবে ফলো করি, সেটা হচ্ছে যে আমি কোনো এ ধরনের ওয়েবসাইট না খুঁজে আমি একটা ইন্ডাস্ট্রি ধরে খুঁজতে পছন্দ করি গুগলে। লাইক ধরেন আমি আইটি সেক্টর হাউস বিল্ডিং করবো, তো আমি জার্মানিতে খুঁজবো যে হেই গুগলে খুঁজবো বা গুগল ম্যাপসে আমি খুঁজি অনেক সময় যে হেই জার্মানিতে হামবুর্গ স্টেটে আইটি সেক্টরে কী ধরনের কোম্পানি আছে। আমি সরাসরি কোম্পানির ওয়েবসাইটে যে তাদের যে ক্যারিয়ার পোর্টাল আছে সেখানে যে আমি আমার পজিশন খুঁজি, সেটা হচ্ছে জব হোক, হাউস বিল্ডিং হোক, এটা হচ্ছে আমার পার্সোনাল স্ট্র্যাটেজি, যেটা আমি ব্যক্তিগতভাবে লাইক করি। এটা করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আপনি যখন একটা কোম্পানির ওয়েবসাইটে যাবেন, সেই কোম্পানি সম্পর্কে ইমিডিয়েটলি আপনার একটা আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি যেখানে অ্যাপ্লিকেশন করেন না কেন সেই কোম্পানির প্রতি আপনার অবশ্যই একটা আইডিয়া থাকা উচিত। আই হোপ যে একটা ধারণা পেয়েছেন আপনার হাউস বিল্ডিং সার্চ স্ট্র্যাটেজিস নিয়ে। আমার নেক্সট ভিডিওগুলোতে আমি ডকুমেন্টস প্রিপারেশন নিয়ে কথা বলবো, যে আপনারা কিভাবে সিভি তৈরি করবেন, কাভার লেটার তৈরি করবেন, ডকুমেন্টস প্রিপেয়ার করবেন, এসব নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিও সিরিজগুলোতে। ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।